অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলআপ নিয়ে এইমাত্র গুরুত্বপূর্ণ আপডেট। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলআপ অফলাইন শুরু হয়ে গিয়েছে। অন্নপূর্ণা যোজনা 2026-এর অনলাইন আবেদনও শুরু হয়ে গিয়েছে। কিভাবে অন্নপূর্ণা যোজনায় অনলাইন আবেদন করবেন, কোথা থেকে ফর্ম ডাউনলোড করবেন এবং আবেদন করতে কী নথি লাগবে এবং কতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময়সীমা রয়েছে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে। আগামী বুধবার 3 জুন অন্নপূর্ণা ভান্ডারের প্রথম পর্যায়ের 3000 টাকা অ্যাকাউন্টে পাঠাবে মহিলাদের, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছিলেন তাদেরকেও কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলআপ করতে হবে, নাকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা দেবে, সেটাও আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। 12 পাতার ফর্ম পূরণকে কেন্দ্র করে ইতিমধ্যে নানান জটিলতার কথা সামনে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, এই ফর্ম সংক্রান্ত কোনো গুজবে কান দেবেন না। তো আসুন প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। অন্নপূর্ণা যোজনা অনলাইন ফর্ম ফিলআপ অনলাইনে শুরু হয়ে গেল। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ কোন ওয়েবসাইট থেকে কিভাবে আবেদন করবেন, লিঙ্ক সহ খুঁটিনাটি জানুন এক ক্লিকে। অন্নপূর্ণা যোজনা 2026-এর অনলাইন আবেদন শুরু হয়েছে। কিভাবে অন্নপূর্ণা যোজনা অনলাইন অ্যাপ্লাই 2026 করবেন, কোথা থেকে ফর্ম ডাউনলোড করবেন এবং আবেদন করতে কি কি নথি লাগবে, সেই সমস্ত তথ্য জানুন। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ আগে অফলাইনে শুরু হয়েছিল, এবার অনলাইনেও সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। 1 জুন সোমবার থেকেই অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা যাচ্ছে। আগামী 90 দিন পর্যন্ত এই যোজনার জন্য আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের বিষয়ে সোমবার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বুধবার 3 জুন অন্নপূর্ণা ভান্ডারের প্রথম পর্যায়ের 3000 টাকা অ্যাকাউন্টে পাবেন মহিলারা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই ফর্ম জমা দেওয়া হয়ে গেলে তবেই মহিলারা অ্যাকাউন্টে পেয়ে যাবে 3000 টাকা। যতদিন না নতুন আবেদন জমা পড়েছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা উপভোক্তাদের ব্যাংকে ক্রেডিট হবে। অনলাইন ফর্মের ক্ষেত্রে একাধিক তথ্য, যেমন আবেদনকারী ও তার পরিবারের আধার কার্ড, প্যান কার্ডের তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, পরিবারে কারা রয়েছেন, সন্তানের সংখ্যা, সন্তানের টিকাকরণ স্ট্যাটাস থেকে জমির পরিমাণ জানাতে হচ্ছে। অনলাইনের ক্ষেত্রেও কি সেই সব নথি লাগবে? অনলাইনে আবেদনের জন্য রাজ্যের সরকারি পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করতে হবে, তারপর হাতে লিখে তা পূরণ করে আবার অনলাইনেই জমা দিতে হবে, এমনই ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে সম্পূর্ণ প্রক্রিয়া জেনে নিন। আজ থেকে 90 দিন পর্যন্ত এই আবেদন করা যাবে। আগামী বুধবার 3 জুন অন্নপূর্ণা ভান্ডারের প্রথম পর্যায়ের 3000 টাকা অ্যাকাউন্টে পাবেন মহিলারা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই ফর্ম জমা দেওয়া হয়ে গেলে তবেই মহিলারা অ্যাকাউন্টে পাবে 3000 টাকা। যতদিন না নতুন আবেদন জমা পড়ছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা উপভোক্তাদের ব্যাংকে ক্রেডিট হবে। রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের জন্য socialsecurity.wv.gov.in ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। ওই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। পোর্টালে গেলে আপনার ভাষা অনুযায়ী ফর্ম ডাউনলোড করতে পারবেন। পোর্টালে মোবাইল নাম্বার দিয়ে নাম রেজিস্টার করতে হবে। ফর্ম ফিলআপের পর সেই ফর্ম স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে। ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও স্ক্যান করে পোর্টালে জমা দিতে হবে আবেদনকারীকে। ফর্ম ফিলআপের সময় হাতের কাছে রাখতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই, অ্যাকাউন্টের তথ্য। বসবাসের প্রমাণপত্র হিসাবে দিতে হবে বিদ্যুতের বিল বা জলের বিল, সঙ্গে
পাসপোর্ট সাইজের ছবি। 12 পাতার ফর্ম পূরণকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানান জটিলতার কথা সামনে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শ, এই ফর্ম সংক্রান্ত কোনো গুজবে কান দেবেন না। তার কথায় প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক পৌঁছে যাবে, তারাই ফর্ম পূরণ করিয়ে দেবেন, ফলে ভয় পাওয়ার কোনো কারণ নেই।